বিষয় দিয়েছে যে সন্তানের পিতামাতার প্রতি কি দায়িত্ব, দায়িত্ব কর্তব্য। পিতামাতার ও সন্তানের প্রতি দায়িত্ব আছে। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ওহির ভাষায় ডাক দিচ্ছেন। এমন একটি কোরআন থেকে আমরা কথা শুনবো, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো ডাউট নাই। সে কোরআনের একটা রশি থাকে পৃথিবীর মধ্যে। আল্লাহ ডাক দিয়া বলছেন, শোনো, এই কোরআনের দায়িত্ব তোমাদের কাছে কারো দায়িত্ব আমি আল্লাহ তাআলা দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব তোমাদের নয়। শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন অ্যান্ড আই সিকিউর ইজ সেফটি। কোরআন নাজিলও করেছে আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। সে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরাতু বনী ইসরাইল যে সূরাটিকে আবর্তন করে আমরা এই রজব মাসের মধ্যে অনেক কথা বলে থাকি। যদিও একটা বংশের নাম অনুসারে আল্লাহ সূরাটির নাম দিয়েছেন, কিন্তু এই সূরার মধ্যে 1 নম্বর আয়াতেই আল্লাহ তাআলা আমার নবীর শানের কথা বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সূরারই সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীর মাঝখানে আমাদেরকে 14টা কাজ দিয়েছেন। কয়টা? মেরাজ আমরা জানলাম যে লাইলাতুল মেরাজের মধ্যে আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন। লাইলাতুল মেরাজের মধ্যে আমরা আল্লাহর কাছ থেকে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পেয়েছি। লাইলাতুল মেরাজ থেকে শিরক মুক্ত ইবাদতের ফলে জান্নাতের কথা জানতে পেরেছি। লাইলাতুল মেরাজের মাঝখান থেকে নামাজের তাশাহুদ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো হাদিয়া, উপহার। হাদিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 14টা কর্মসূচি দিয়েছেন উম্মতি মুসলিমা, উম্মতি মুহাম্মাদীদেরকে। সেই 14টা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, সেই 14টা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার প্রতি কঠোর হবে না, মা বাবার সাথে নম্র ভদ্র শিষ্টাচার রেখে ওনাদের সাথে আচার ব্যবহারের কায়দায় জীবন পরিচালনা করবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ। বান্দা, আমি আল্লাহর সাথে শিরক করবা না। শিরক করেছে তুমি বরবাদ, তুমি ধ্বংস, অনিবার্য, তোমার ধ্বংস আসবে। বান্দা, এই শিরক করবানার পর আমি আল্লাহ তাআলা তোমাকে ডিক্লেয়ার দিলাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। এই 2 নাম্বার সিচুয়েশন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মসূচি দিলেন, এই বান্দা আমি আল্লাহর সাথে শিরক করবা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই কথা স্বীকৃতি দেওয়ার উপর তোমার উপর প্রথম দায়িত্বটা হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে সন্তান এখানে যারা আছি, এখানে এমন কোন কেউ আছেন যে মার রেহেম ছাড়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন? কথা কন না কে? এটা ছিল বাবা আদমের ক্ষেত্রে। কথা কন না কে? এছাড়া বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন না কেন? কিন্তু এছাড়া এই পৃথিবীর মধ্যে যারা এসেছি সবাই, আজ বিজ্ঞান বলছে, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ 46 স্কেল পর্যন্ত বা ঢেল পর্যন্ত ব্যথাকে নিতে পারে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কিছুর সাথে আঘাত পেলেন বা আপনার মাথার মধ্যে একটা কেউ আঘাত করলো, এই ব্যথার স্কেলটা হবে 46 ঢেল বা স্কেল পর্যন্ত। 47 48 ঢেলে গেলে, স্কেলে গেলে আপনি মারা যাবেন। কিন্তু আপনার আমার মা যেদিন আপনাকে আমাকে ডেলিভারি করেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন একটা মা তার গর্ভের মধ্যে সন্তানকে যখন ডেলিভারি করতে যায় তখন সে 57 কিংবা 58 স্কেল বা ঢেল পর্যন্ত ব্যথাকে অনুভব করে তারপর সে তার সন্তানটাকে দুনিয়ার মধ্যে পাঠায়। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে তুমি আসবা, এই আসার সিস্টেম আমি আল্লাহ নিজাম করেছি যে মা বাবা দুইজনের যৌথ মিলনের সমন্বয়ে মার রেহেমের মধ্যে তুমি থাকবা। কেউ বা 10 মাস 10 দিন থাকে, কেউ বা কম থাকে, তারপর তুমি দুনিয়ার মধ্যে আসবা। এই আসার ক্ষেত্রে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ সবকিছু তোমাকে দিয়েছি, কিন্তু কষ্ট অনুভব করেছে, কষ্ট স্বীকার করেছে তোমার মা, কষ্ট স্বীকার করেছে তোমার বাবা। এজন্য তুমি মা বাবার প্রতি কৃতজ্ঞশীল হবে। মা বাবার সাথে তুমি উফ এই ধরনের কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। শুধু তাই নয়,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান মুবারক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিচ্ছেন, সাহাবীরা রে তোমরা জেনে রাখো, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। এ যুবক ভাই, সন্তান হিসাবে আপনার কি দায়িত্ব আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোবারক থেকে আপনি গোটা বিষয়ের আলোচনাটা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকাতে পারে, একবার নেক দৃষ্টিতে তাকাতে দেরি হয়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দিতে দেরি করেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন অত সন্তান আছে গো নবীজি, প্রতিদিন মা বাবার দিকে 20 বার 30 বার 100 বার তাকায়, তাদের জন্য আল্লাহর কি ফয়সালা? দয়াল নবীজি ডাক দিয়া বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই, আল্লাহর কাছে কোনো সওয়াবের কমতি নাই। তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি প্রতিদিন এক দৃষ্টিতে 100 বারও মা বাবার দিকে তাকায়, তাকাতে দেরি হয়, যদি 100 বারও তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 100টি কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর প্রতি শিরক না করার জন্য বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়নের জন্য বলেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন, ওই তো পৃথিবীর মধ্যে হতভাগা নবীজি গো, আপনি জানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হতভাগা যারা আছে, তাদের মধ্যে 3 শ্রেণীর কথা নবীজি বলেছেন। তন্মধ্যে এক শ্রেণীর হতভাগার কথা বলেছেন, তারা ওই শ্রেণীর লোক যারা দুনিয়ার মধ্যে মা পেল, দুনিয়ার মধ্যে বাবা পেল, কিন্তু মা বাবার খেদমতটা যেই সন্তানেরা করতে পারল না, নবীজি ডাক দিয়া বললেন, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হতভাগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, এই শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে পিতা মাতার কি কথা তুমি জানতে চাও, যে পৃথিবীর মধ্যে এমন 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। 1 নাম্বার আল্লাহর ঘর কাবা, 2 নাম্বার কোরআনুল কারীম, 3 নাম্বার আপনার মা বাবা। সুবহানাল্লাহ কইতেন। এই 3 জিনিস আপনি চিন্তা করছেন, কত কঠিন কথা, যে মা বাবা কি মূল্যবান, কতটুকু মূল্যবান, এই হাদিসগুলো থেকেই তো আমরা বুঝতে পারি। চূড়ান্ত কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। মানে কি, ওই যে আগের হাদিসের দিকে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছো, মা বাবা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানকে আপনি দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ আমার এই সন্তানকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমার এই সন্তানের চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, আপনি দেন। আরে ভাই, দুনিয়ার মধ্যে 3 ব্যক্তি দোয়ার জন্য হাত তুলতে দেরি হয়, হাত নিচে নামার পূর্বে আল্লাহ কবুল করে ফেলেন। মুসাফির যা দোয়া করবে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে। তন্মধ্যে আরেক শ্রেণীর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাজলুম, কিন্তু 3য় শ্রেণী যারা, তারা হলো মা বাবা। এজন্য ভাই, সমাজের মধ্যে জীবন পরিচালনা করতেছি, আমি মনে করি যে আপনার ব্যবসার মধ্যে শাইন নাই, আপনার ব্যবসার মধ্যে সফলতা নাই, দুনিয়ার কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার পাওটা ধরে সালাম করে বলেন, মা আপনি আমাকে একটু দোয়া করেন। আপনার মা বাবা যদি আপনার জন্য হাত তোলে, আয় হায়, যদি চোখের পানি ফেলে, ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ আপনার মা বাবার দোয়াটাকে কবুল করে নেবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম,
এই মা তোমাকে দুনিয়ার মধ্যে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সন্তান হিসাবে সন্তান রে তোমার যেমনি ভাবে মা বাবার উপর দায়িত্ব আছে, নবীজি আবার পিতাদেরকেও ডাক দিলেন, মাতাদেরকেও ডাক দিলেন। না না না, সন্তান হিসাবে যেমনি ভাবে পিতা মাতার খেদমত করবে সন্তানেরা, অনুরূপভাবে পিতা মাতারও সন্তানের উপর দায়িত্ব আছে। কথা কন না কেন? আপনি মা, আপনি বেপরদার সহিত থাকবেন, আপনি চিন্তা করবেন আল্লাহ আপনি আমার এই সন্তানটিকে শাহজালাল ইয়ামিনীর মতো বানানো হবে না। কথা কন না কে? আপনি সন্তান, আপনি চিন্তা করবেন যে আমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, কেন খেদমত করব? আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমের মধ্যে দিব না, হবে না। কথা বলেন না কেন? সন্তান, মা, বাবা তিন শ্রেণীরই একে অপরের উপর দায়িত্ব আছে, কর্তৃত্ব আছে, একে উপরের উপর ক্ষমতা আছে। কথা কন না কে? নাকি আবার বলবেন যে হুজুর না, আমাদের ভালোবাসা মা বাবার প্রতি নাই, আমরা বছরে একদিন ভালোবাসবো। কয়দিন? তো বললাম কোন দিন ভালোবাসবেন? কই 14 ফেব্রুয়ারি। কোন দিন? তো 14 ফেব্রুয়ারি ভালোবাসবেন কে? কয় এটা হলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এগুলা করেন টরেন না তো? মনে রাখবেন দুনিয়ার যত ভালোবাসা আছে সব ভালোবাসার মধ্যে সার্থকতা আছে, স্বার্থ আছে, কিন্তু তিনটা ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আপনি বান্দা আল্লাহকে ভালোবাসতেছেন, এখানে কোনো স্বার্থ নাই। আপনি বান্দা, আপনি উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেছেন, এখানে কোনো স্বার্থ নাই। আপনি সন্তান মা বাবাকে ভালোবাসতেছেন, এখানে কোনো স্বার্থ নাই। কথা কন না কে? আর বুড়া বুড়ি ওই যে যুবক যুবতীকে ফুল দিবে, ওইটা স্বার্থের কারণে। কথা কন না কে? আজকে আমরা মুসলিমের সন্তান, নাম কিস্তে আমাদের পরিচয় মুসলিম, কিন্তু আমরা যদি জাস্টিফাই করি কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, আমার মনের মধ্যে প্রশ্ন জাগে আমরা কয়জন রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী সত্যিকার মুসলিম হতে পেরেছি? কথা বলেন না কেন? এটাই বাস্তব চিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আরে মুসলিম, তুমি এই যে গত রাত্রে লাইলাতুল মেরাজ গিয়েছে, কয়টা লোক জানি যে একটা রাত্রের পূর্বে একটা রাত্র মহামহিমান্বিত একটা রাত্র গিয়েছে, তার নাম ছিল লাইলাতুল মেরাজ। যেই রাত্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, যেই নামাজে আমরা আল্লাহর দিদার করতে পারি, কিন্তু লাইলাতুল মেরাজের কয়টা খবর আমাদের কাছে আছে? কথা কোন না? চলে গেছে, খোঁজ খবর নাই। লাইলাতুল মেরাজ চলে গেছে। লাইলাতুল বরাত আসতেছে, কোনো খোঁজ খবর নাই। রমজান আসতেছে, কোনো খোঁজ খবর নাই। রমজান আসার পরবর্তীতে আবার হজ আসবে, কোনো খবর নাই। মুহররম আসবে, কোনো খবর নাই। বছরে 12 মাস আমরা মুসলিমের সন্তান, মুসলিমদের ইতিহাস ঐতিহ্য ধন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসবে, কোনো খবর নাই। আপনি আমি দাবি করার ক্ষেত্রে প্রথম হাজী সাহেব, আপনি আমি দাবি করার ক্ষেত্রে প্রথম মুসলিম। আপনি আমি জানি না মুসলিমদের কৃষ্টি কালচার কোনটা, আপনি আমি জানি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কথা বলেন না কেন? এগুলো দোষ আমাদের প্রত্যেকের আছে। ভাববেন না যে সন্তানেরা কথা শোনে না কেন, আগে বাবাদেরকে পিউরিফাই হতে হবে। বাবারা পিউরিফাই হলে সন্তান এমনি লাইনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে এই বিশ্ব ভালোবাসা দিবসের এই সংস্কৃতিটা বিধর্মী থেকে আসলো, বিধর্মীদের একটা সংস্কৃতি আমাদের কাছে ঢুকে গেল, এইটা আমাদের কাছে ভালো লাগলো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই মাসটার সম্মান হুরমত আমরা বজায় রাখি না। মেরাজের হুরমত আমরা বজায় রাখি না। লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাতের, লাইলাতুল কদরের মাসের হুরমত আমাদের কাছে নাই। কথা বলেন না কেন? দোষ আছে কোন জায়গায় জানেন? সন্তান জন্মগ্রহণ করার পর আপনার দায়িত্ব ছিল ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, আপনি আমি দেই নাই। কথা কন না কে? এবার আসেন আজকের আলোচ্য বিষয়ের দিকে আমরা ঢুকি, যে একজন সন্তান হিসাবে কি দায়িত্ব, একজন পিতা হিসাবে কি দায়িত্ব। আমরা প্রথম শুরু করব বাবা থেকে। কোন জায়গা থেকে শুরু করব? বাবা থেকে। একজন বাবা, উনি যখন ওনার পরিবারের মধ্যে সন্তানকে দুনিয়ার মধ্যে আগমন করার জন্য একটা সুযোগ করে দিবেন। সুযোগটা কি? এট ফার্স্ট উনি একটা বিয়ের জন্য একটা নারীকে চয়েস করবেন। কথা বলেন ঠিক কিনা? এই নারীকে চয়েস করার ক্ষেত্রে ইসলামী শরিয়া যেই গুণগুলোকে আবর্তন করে দিয়েছে তার জন্য, শোনো, তুমি যখন বাবা হিসাবে দায়িত্ব গ্রহণ করবে একটা
সন্তানের, এই সন্তান গ্রহণ করার পূর্বে তোমার দায়িত্ব হলো তোমার একটা নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নেওয়া। কথা বলে, এই নেককার স্ত্রীর ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো নারীকে বিয়ের জন্য চয়েস করবা তখন তোমরা প্রায়োরিটি দিবা চারটা জিনিসকে। কয়টা? তার মধ্যে থাকবে সম্পদ, তার মধ্যে থাকবে সৌন্দর্য, তার মধ্যে থাকবে বংশ, চতুর্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিতা। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা গুণের কথা বলে স্পেসিফিক বলেছে, তোমরা দিনদারিতাকে প্রায়োরিটি দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বিয়ে শাদী থেকে এই চারটা গুণ, সৌন্দর্য, বংশ, ধন সম্পদ, দিনদারিতা, এই চারটার মধ্যে দিনদারিতাকে আমরা কয়টা লোক প্রায়োরিটি দেই? আপনারা আমার বিবেকের কাছে প্রশ্ন দেন। কথা কন না কেন? সুন্দর হইলেও তো ঐশী হুজুর, আর কিছু লাগে? বউ সুন্দর মানে কি? উনি যে কোন জায়গায় আছে আল্লাহই ভালো জানে। কথা কন না কেন? আর যদি আর একটু টাকা পয়সা হয়, আরে বাবা এই তো আসমান উঠে গেছে। যে এলাকার সবচেয়ে সুন্দর তার বউ, আরে ভাই আপনার বউ সুন্দর এটা আরেকজন কেমনে জানবে? তাহলে তো আপনি দায়ুসের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। কথা কন না কেন? আমার কিন্তু কোনো দোষ নাই, বিষয় কিন্তু আপনারা দিচ্ছেন। ও আজ কোন দিক দিয়ে সিরা যাইবো ওটা আমার কোনো বিষয় দেখার কিনা। কি কোন চাচা? ঠিক আছে না? বিষয় একটা দিছে, আমি ধরতেছি সবাই রে। সময় আছে, টেনশনের কারণ ও 9টা তো বাজে গেছে, 1 ঘন্টা আছে, টেনশনের কারণ নাই। তো আপনি বাবা হিসাবে ফার্স্ট আপনার উপর দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা জিনিসকে আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই তার সম্পদ দেখবা, সৌন্দর্য দেখবা, বংশ দেখবা, তার দিনদারিতা দেখবা, তবে তুমি প্রায়োরিটি দিবা তার দিনদারিটাকে। আপনি এবার দিনদারিটাকে প্রায়োরিটি দিলেন না, অর্থকেই শুধু প্রায়োরিটি দিলেন, বংশকেই শুধুমাত্র প্রায়োরিটি দিলেন, আপনি তার সৌন্দর্যকেই প্রায়োরিটি দিলেন, দিনদারিতা দিলেন না। এই মেয়েটা যখন আপনার ঘরে আসবে এমনও হতে পারে তার পরক্রিয়া আছে। মেয়েকে যখন বিয়ে করতে যাবেন আপনার প্রথম দায়িত্ব হলো আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজনের মধ্যে যারা দায়ুস আছে, মানে আত্মীয় স্বজনের মধ্যে যারা পুরুষ আছে, সব পুরুষগুলোকে নিয়ে যাবেন আপনি মেয়েকে দেখার জন্য। ঠিক কয়? ঠিক বলে আবার যাবেন, কিন্তু দেখবেন না মেয়ে, ওটা কারা দেখবো? ওটা মেয়েরা দেখবো। তবে যে স্বামী সে দেখবে। আবার আপনি অন্ধকার ঘরের মধ্যে একটা কালো নিয়ে দাঁড় করাই দিলে তো আপিল করে মারা যাইব। তো এট ফার্স্ট আপনি শুরু করেন, সন্তান চাচ্ছে না যে সন্তানের দায়িত্ব কি? হুজুর এইটার ওয়াজ করেন। আরে ভাই আগে তো গোড়া ঠিক করতে হবে। গোড়া কি? এই যে আপনার এই প্যান্ডেলের এই সামিনা দাঁড়িয়ে আছে, এই বাঁশ, এই বাঁশের গোড়াগুলো যত শক্ত আছে এগুলো তত শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। কথা কন না গে? এগুলো যত নরমাল হবে, মানে মূল গোড়ায় যত সমস্যা হবে, এটা সামান্য বাতাস আসলে এটা দূরীভূত হয়ে যাবে, পড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আপনি বিয়ে থেকে শুরু করেন ভাই, রাগ করবেন না। এট ফার্স্ট মেয়ে দেখা থেকে যেটা দায়িত্ব ছিল আপনার মা বোনেরা যাবে, আপনি স্বামী হিসাবে চয়েসের ক্ষেত্রে যেতে পারেন, কিন্তু আপনার ফুফাতো ভাই তো আপনার বউকে দেখার অধিকার রাখে না, আপনার মামাতো ভাই তো আপনার বউ দেখার অধিকার রাখে না। আপনি কেন নিলেন? 1 নাম্বার। 2 নাম্বার, বিয়ে শাদী ডেট ঠিক হয়ে গেল গা, আপনি প্রথম শর্ত দিলেন কি? হ্যাঁ আমাদের বিয়ে শাদী হবে। বাবা আমাদের বিয়ে শাদী ততক্ষণ হবে না, গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে। কথা কন না গে? বিয়ের কাবিন মাত্র কাবিনটা 50,001 টাকা, গায়ে হলুদের জন্য বাজেট 5,50,000 টাকা। কতক্ষণ? কি শর্ত বাবারে বাবা! আমরা যারা আছি তরুণ সমাজ, কিতা সমাজ? তরুণ সমাজ, সকলে আমরা গায়ে হলুদের দিন এক ডিজাইনের সবাই পাঞ্জাবি পরব। আমাদের বাবির বোনেরা যারা আসবে তাদেরকে আমরা রিসিভ করব। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ভাই দেখেন তো গোড়াতে আমাদের কেমন সমস্যা। আপনি এট ফার্স্ট গলত করলেন মেয়ে দেখার সময়। দ্বিতীয়, যখন আপনার জন্য দায়িত্ব ছিল যে কাবিন নামা তুমি যখন ঠিক করবা, মোহর এটা তোমার জন্য আবশ্যক। আমাদের মোহরটা ছিল যে সহজ করে দিব, আমরা এমন মোহর দিয়েছি লোকের আরেকজনের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য 1,01,00,000 টাকা। কত? এই 1,01,00,000 টাকা এর জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, কিন্তু 1,01,00,000 টাকা তো আসবে না। স্ত্রী যদি তাকে মাফ না করে, পার পাওয়ার কোন উদ্ধার আছে? আচ্ছা শেষ হলো গায়ে হলুদের অপশন। এবার বিয়ের দিন। বিয়ের দিন কি হয় না হয় এগুলো তো আপনারাই ভালো জানেন, সব আজ আর আমি করলাম না। বিয়ের অনুষ্ঠান শেষ, কমপ্লিট। এবার বিয়ের রাত্রে বাসর ঘরের মধ্যে যাবে, বউর ঠ্যাং ধরে প্রথমে মাফ চাইতেছে। কয় ওয়াইফ 1,01,00,000 টাকা তো দিছিলাম এটা লোকের কাছে বাহাবা পাওয়ার জন্য, তুমি আমার মাফ করে দাও। নাউজুবিল্লাহ কইতেন না?
আরে ভাই, তোমাকে কে বলেছে এই মোহর দেওয়ার জন্য? যেটা তুমি পারবা না সেটা কেন দিয়েছো? তুমি মোহরে ফাতিমি করো, 1,25,000, 30,000, 50,000 টাকা করো। তোমার তো টেন্ডেন্সি থাকবে না দুনিয়ার কাউকে দেখার জন্য, তোমার টেন্ডেন্সি থাকবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য। যদি এই কাজ হয়, ওই পরিবারে আল্লাহ সুখ শান্তি দিবেন। কথা বলেন না কেন? দেখেন গলত কত জায়গার মধ্যে। এবার যারা ইসলামী পরিবার ব্যবস্থা পরিচালনা করে, আলহামদুলিল্লাহ, আপনারা সিলেটের মানুষ ধর্মভীরু, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। এগুলো আমি অন্য অন্য এলাকার কথা বলতেছি। আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী পালন করতেন, এট ফার্স্ট মেয়েটাকে আপনি শালীনতার ভিতরে দেখাশোনার কার্যক্রম কমপ্লিট করতেন। আপনার শ্বশুর হয়তো বা ডাক দিয়ে বলতো, বাবা উমুক এত টাকার আমরা কাবির নামা এত টাকা এই করব। আপনি হয়তো বা তখন বলতেন, বাবা দেখেন ইসলামী শরিয়ত আমাদেরকে দিয়েছে, যেইটা আমার অ্যাবিলিটি আছে আমি ওই অ্যাবিলিটি অনুযায়ী মহরে ফাতিমি করব। শ্বশুর হয়তো বা এই কথা বলতে, ঠিক আছে বাবা তুমি করো। এবার সেই জায়গার মধ্যে বিয়ের অনুষ্ঠানে কোনো গায়ে হলুদের নামে কোনো নর্তকী আমি সাজাবো না। এখানে আমি পারলে আমার টাকা দিয়ে আমি একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব, যেখানে পর্দার সহিত মহিলা ভিতরে থাকবে, পর্দার সহিত পুরুষেরা বাহিরে থাকবে। কথা বলে, আমি গায়ে হলুদটাকে ইসলামী সংস্কৃতির মাধ্যমে পরিচালনা করতে পারি। এখানে কোরআন তেলাওয়াত হবে, নাতে রাসূল হবে, হামদে ওয়ারি তালা হবে। কথা বলেন ঠিক কিনা? উভয় সাইড হবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, কমপ্লিট। এবার বিয়ের দিন বিয়ে সুন্দর মতো হয়ে গেল। ইমাম সাহেব হুজুর সুন্দর মতো একটা খুতবা দিলেন। আপনি আপনার ওয়াইফের কাছে আসলেন, ওয়াইফরে এসে ডাক দিয়া বলেন, ওয়াইফ শোনো, তোমাকে আমি ডাক দিয়া বললাম যে আমাদের যেই রেহেমের মধ্যে, তোমার যেই রেহেমে একটা সন্তান আসবে, আমি 1 নাম্বার দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। তুমিও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দেন। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার দায়িত্ব ছিল যে স্বামী স্ত্রী যখন মিলিত হবে তাদের জন্য শরীয়ত একটা দোয়া দিয়েছিল। এই যে হিজরা সন্তান হয়, এটার ব্যাখ্যা বাইর করলে স্বামী স্ত্রী যখন মিলিত হয়, এই দোয়া যখন না পড়ে, ঠিক ওই মুহূর্তের মধ্যে শয়তান তাদের সাথে মিলিত হয়। এই কারণে ওই জায়গা থেকে হিজরা সন্তানের জন্ম হয়। তো ইসলাম শরীয়ত দিয়েছে না, তুমি দোয়া পড়বে, তুমি পাক পবিত্র অবস্থায় থেকে তার সাথে মিলিত হবে। আরেকটা কাজ ছিল নেক নিয়ত করে আল্লাহর কাছে চাওয়া। আপনি চাইবেন কখন? আপনি প্রথমেই শ্বশুর মিয়ারা ডাক দিয়ে এখন আপনার মেয়ে তো যাবে, এই যে একটা ঘর দেখতেছেন, এটা বিশাল বড় বাড়ি আমার, এই বাড়ির মধ্যে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, গিয়া ফার্নিচার নাই, আপনার মেয়েই তো ভালো থাকলে আপনার মেয়েই ভালো থাকবে, খারাপ থাকলে আপনার মেয়েই খারাপ থাকবে। আপনি একটা বোতা ছুরি দিয়ে তারা জবে করার জন্য যৌতুক নামক শব্দটা লাগিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? যৌতুক জায়েজ না হারাম? মাত্র 6 জন কইছেন আপনারা। কথা বলেন না কেন? কেন নিবেন ভাই? আপনি স্বাবলম্বী হন। আর এখন আমাদের সিচুয়েশন এমন হয়েছে যে সন্তানটা ডাক দেওয়া, তরে তোর নিজের পায়ে দাঁড়াইতে হবে। এমনই নিজের পায়ে দাঁড়ায় যায়, পরে কেউ পায়ে আর দাঁড়াইতে পারে না, সোজা কবরের মধ্যে। কথা কোন? তাহলে শেষ বিয়ের অপশন। এইবার আসেন মূল পয়েন্টের দিকে। এইবার আপনার রেহেমের মধ্যে সন্তান আসলো। এবার মা যারা শুনতেছেন, মা যারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মা আপনার রেহেম থেকে এমনি এমনি আব্দুল কাদের জিলানী আসবে না, আপনার রেহেম থেকে এমনি এমনি বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি আসবে না। এটার জন্য কাজ আছে। মার রেহেমে যখন সন্তান চলে আসবে, 1 নাম্বার মার কাজ দায়িত্ব হলো ওই রাত্র থেকে আর মা কোনো বেপুরুষের সামনে যেতে পারবে না। কথা ক্লিয়ার? যেতে পারবে না। যদি যায় তাহলে তার সন্তান কেমনে আসবে? আচ্ছা, মা কোরআন তেলাওয়াত করবে, নামাজ রোজা পড়বে, হজ জাকাত করবে, এই সন্তানকে নিয়ে যত পারে তত ভালো কাজ করবে, বেশি বেশি সূরাতুল মারিয়াম তেলাওয়াত করবে। এই আমলগুলো মার দায়িত্ব 10 মাস 10 দিন রেহেমের মধ্যে রাখার পর। এবার বাবার দায়িত্ব আছে কিনা? বাবা তো দোয়া করবেই, বাবা তো টাকা পয়সায় নেই, স্ত্রীকে দিবে, স্ত্রী তুমি থাকো পর্দার ভিতরে। এবার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তান আগমন করা থেকে আমাদের বাবা যারা আমরা আছি, আমাদের দায়িত্ব শুরু। আমরা যারা বাবা এখানে আছি, 1 নাম্বার, সন্তান যখন দুনিয়ার মধ্যে ডেলিভারি হবে, এট ফার্স্ট আপনার আমার উপর দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। কথা বলেন? আমরা সন্তান এখনো মারপেটে আছে, হসপিটালের মধ্যে নার্সকে ডাক দিয়ে কই তাড়াতাড়ি বাইর করো, সেলফি তুলমু। কথা কন না কে? সেলফি তুলবো। আরে ভাই না, সেলফি তুলেন, কোনো বাধা নাই, কিন্তু ইসলামী শরিয়া আপনাকে যেইটা দিয়েছে ওইটা আগে মান্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তার ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিনি জন্মগ্রহণ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার কানের মধ্যে গিয়ে আযান দিয়েছেন এবং বাম কানে ইকামত দিয়েছেন। এটা আপনার জন্য 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব ছিল তাকে তাহনিক করা, যদি কোনো বুজুর্গ থাকে তাদের চিবানো কিছু তার মুখে দেওয়া। 3 নাম্বার আপনার আমার জন্য দায়িত্ব ছিল এই সন্তান জন্মগ্রহণ করার 7ম দিবসের মধ্যে তার আকিকা দেওয়া। কথা বলেন, এই আকিকা ছেলে হলে 2টা পশু আর মেয়ে হলে 1টা। আপনি আমি জন্মের আগেই নিয়ত করেছি এই সন্তান যদি জন্মগ্রহণ করে আগামী কুরবানি ঈদের সময় কুরবানির পশুর সাথে তার আকিকা দিব। কথা কন না? আরে ভাই, আপনি আগেই নিয়ত করছেন যে আগামী ঈদের সময়। কেন? আকিকা দেওয়ার সুন্নত তরিকা হলো 7ম দিবসে, না হয় 14তম দিবসে, না হয় 21তম দিবসে। এই দিনগুলোর মধ্যে দিবেন, পরে না পারলে ভিন্ন বিষয়। এরপর বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল এই সন্তানটার আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখা। কথা কোন নাকে? আমরা নাম রাখছি ডিব্বা। কিতা ভাই? ডিব্বা। ডিব্বা এটা আমিও বানিয়ে বলছি না, হচ্ছে না। একটার নাক দিয়ে পানি পড়ার লাগার নাম দিছে হিঙ্গেল্লা। নাউজুবিল্লাহ কইতেন না? কি অবস্থা! নামে কি এতই অভাব পড়ে গেছে? আপনি কোনো নাম পান না আব্দুল্লাহ রাখেন, আপনি কোনো নাম পান না আব্দুর রহমান রাখেন। কথা কোন নাকে? আকিকা দিলেন, একে আপনি সুন্দর নাম রাখলেন। মা হলে 2 বছর তাকে দুধ পান করাবে, আস্তে আস্তে এই সন্তান বড় হতে থাকবে। এবার আপনার দায়িত্ব আছে, আপনাকে থেকে তাকে তালিম আর তরবিয়ত শিক্ষা দিবেন। তালিম আর তরবিয়ত কোনটা? আপনি তো এসে ধীরে ধীরে বড় হতে থাকবে। 7 বছর বয়স থেকে আপনি থেকে মসজিদ চিনাতে থাকবেন। 10 বছর বয়স হলে এবার যদি সে মসজিদ না চিনে, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সিজদা না দেয়, তাকে আপনি প্রহার করবেন। কি করবেন? আঘাত করবেন, বিছানা আলাদা করে দিবেন। কথা শুনতেছেন? আপনি তাকে ছোট্ট অবস্থায় মসজিদে জুমার দিন নিয়ে যাবেন। মসজিদে যখন জুমার দিন নিয়ে যাবেন, দেখবেন মসজিদের সামনে দিয়ে একটা ছোট্ট বাক্স যায় জুমাবার। কথা বলেন? এ প্রশ্ন করবে, বাবা এখানে আপনি টাকা দেন কেন? এই টাকা দিলে আমি বাজার থেকে চকলেট কিনতে পারি। একে আপনি বুঝাবেন, বাবা দুনিয়ার বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। বাবারে, এই যে একটা ব্যাংকের মধ্যে তুমি টাকা রাখতেছো, এইটা কখনো দেউলিয়া হবে না। মানে কি? এইটা তোমার জন্য আখিরাতের ময়দানে দাঁড়িয়ে যাবে। বাবা তুমি দান করবা, দান করলে তোমার জন্য ফায়দা আছে। আপনি এবার বুঝালেন, সে চিন্তা করবে তাহলে আমার কাছে 10 টাকা আছে, আমি 8 টাকাই দান করব। মারহাবা বলেন। এবার এই সন্তান মসজিদ চিনলো, এই সন্তান আল্লাহকে চিনলো, এই সন্তানকে সকালবেলা আপনি মক্তবের মধ্যে পাঠালেন। এই সন্তানের বেসিক নলেজটাকে যখন আপনি কোরআন দিবেন, আস্তে আস্তে আপনি একদিন বৃদ্ধ হয়ে যাবেন। বৃদ্ধ অবস্থায় ওই যে এই সন্তান এবার আপনার খেদমত করা শুরু করে দিবে। কেন? আল্লাহ আদেশ করেছেন, এই সন্তান তুমি তোমার মা বাবার বিরুদ্ধে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম পিতা হিসাবে তোমাদেরও দায়িত্ব আছে, মা হিসাবেও তোমাদেরও দায়িত্ব আছে। পিতা হিসাবে তুমি যখন তোমার সন্তানের উপর দায়িত্বগুলোকে পালন করবা, মা হিসাবে যখন তুমি তোমার দায়িত্বগুলোকে পালন করবা, এবার ইসলামী শরীয়ত ওই সন্তানকে একটা বারের জন্য ডাক দিয়া বলে, শোনো শোনো, তোমাদেরকে জানানো হচ্ছে ইসলাম কেমন ধর্ম, একটা বারের জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। এই মা বাবা যদি জীবন্ত অবস্থায় থাকে, তুমি সন্তান হিসাবে মা বাবার প্রতি তোমার দায়িত্ব হলো 7টা। কয়টা? বাবাও দায়িত্ব পালন করলেন, মাও দায়িত্ব পালন করলো। এবার সন্তান হিসাবে এখানে যারা ইয়ত শ্রেণী যুবক ভাইয়েরা আছেন, 1 নাম্বার সন্তানদের দায়িত্ব হলো, সন্তান যখন বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করে শ্বশুর শাশুড়িরে এমন আব্বা আব্বা ডাকবে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসবে। কথা কন ঠিক কিনা? কয় ঠিক বলে আবার? ঠিক। হায় হায় রে, মানে সন্তান বিয়ে শাদী করার পর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না মা বাবার খেদমত করবে? কোন দিয়ে আপনারা আবার ঠিক বলে? হায় হায়, এই এলাকার কি ওই পার্টি নাকি আবার? না না, আপনারা আমার বুঝেন নাই কথাটা, আমি বুঝাচ্ছি। সন্তান বড় হবে, নিজের পায়ে শাইন করবে, এর টাকা পয়সা অর্থ কুড়ি কোনো কিছুর অভাব হবে না।
এখন তো সে নিজের পায়ে ডেভেলপ, এখন তো নিজের পায়ে সবকিছু করতে পারে। এখন কি তার দায়িত্ব শ্বশুর শাশুড়ি পেয়ে শ্বশুর শাশুড়িকে কাছে করে নিয়ে মা বাবাকে দূরে সরানো, নাকি মা বাবাকেও কাছে রাখা? এটা সন্তানের দায়িত্ব। এবার ইসলামী শরীয়ত 1 নাম্বার দিচ্ছে, নাই তুমি তোমার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে। সুবহানাল্লাহ বলবেন না? এয়ারপোর্টের মধ্যে যাবেন, আপনার ভাই শ্যালক আত্মীয় স্বজন সবাই যাবে এয়ারপোর্টের মধ্যে, আপনার মাও যদি যায়, বাবাও যদি এয়ারপোর্টে যায়, আল্লাহ সবার চোখটা থাকবে আপনি লন্ডন থেকে এসেছেন, আপনার লাকিজটা কত বড় এটা দেখার জন্য। কতক্ষণ লাগে লাকিজ? 2টা না 3টা, মানে কত টাকা আপনি জরিপানা দিয়ে কত বড় লাকিজ এনেছেন, এইটার প্রতি সবার বড় বড় চোখ থাকবে। হায় রে হায় কি মা, হায় রে হায় কি বাবা। আল্লাহ আপনার মা বাবার চোখ লাকিজের দিকে থাকবে না, আপনার আইফোনের দিকে থাকবে না, আপনার মা বাবার চোখটা প্রথম থাকবে আপনার কপালের দিকে। আপনি ভালো থাকলেও আপনার মা বাবা অঝর দ্বারা কান্না করে ডাক দিয়ে বলে, হায় রে হায় আমার সন্তানটা লন্ডনে কাজ করতে করতে কত ক্লান্ত হয়ে গেছে। কথা কন না কে? এর নাম মা, এর নাম কি? যেদিন অপারেশন থিয়েটারের মধ্যে আপনার মাকে সিলেট ওসমানীনগর হসপিটালের মধ্যে ঢুকানো হলো, এই নারীর কে সঙ্গী আছে? আপনার বাবা, আপনার দাদি সেখানে উপস্থিত। হসপিটালের নার্স ডাক দিয়ে বলল, আপনি কে? এ তো আমার ওয়াইফ। আপনার বাবাকে বলেছে, হয় আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন, সন্তানকে বাঁচানোর কোনো সুযোগ নাই, কারণ এমন এক সিচুয়েশন হয়ে গেছে, এটা ডেলিভারি করতে গেলে এই সন্তানকে বাঁচানো কোনো অবস্থায় সম্ভব হবে না। আপনি কাকে বাঁচাতে চান? আপনার আমার বাবা প্রথম ডাক দিয়ে বলছেন, এই আমার ওয়াইফকে বাঁচাও। ওয়াইফ বেঁচে থাকলে আবার সন্তান হবে, সন্তান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্ত্রী নাই, আর সন্তান কোথায় আসবে? আবার তো বিয়ে শাদী করতে হবে। আপনার আমার দাদির কাছে প্রশ্ন করলো নার্সকে, ইনি কে? এ তো আমার পুত্রবধূ, ছেলের ওয়াইফ। সম্ভাবনা 2টা, হয় আপনার পুত্রবধূকে বাঁচাতে পারবেন, নাই নাতিকে বাঁচাতে পারবেন, কারে বাঁচাইবেন? আপনার আমার দাদি সেই দিন ডাক দিয়ে বলছিল হসপিটালের থিয়েটার রুমের পাশে, যে আমার পুত্রবধূকে বাঁচাও, নাতি দরকার নাই, দরকার নাই নাতি। তৃতীয়বার নার্সটা গিয়ে এই মুহূর্তের মধ্যে আপনার আমার জনম দুঃখিনী মার কাছে হাত ধরে ডাক দিয়ে বলছেন, মা আপনার খুব বেশি কষ্ট হচ্ছে? নার্স, কষ্ট তো হবে, এই সন্তান দুনিয়ার মধ্যে আসতেছে, কলিজার মধ্যে লাথি দিয়ে তো আসতেছে, এই সন্তান আসতেছে, সবাই বলেছে এত কষ্ট সহ্য করা দরকার কি? আমি বলেছি না, একে সহ্য করতেছি কারণ এ আমার মৃত্যুর পূর্বে আমার কবরের পাশে যাবে, এ আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা বলে দোয়া করবে। কথা বলেন না কেন? ঠিক একটা নার্স গিয়ে আমার মার কাছে যখন বলল, আপনি কাকে বাঁচা দেবো বলেন, আমার মা বড় একটা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে নার্সটার হাতটাকে চাপ দিয়ে ধরে ডাক দিয়ে বলেছিল, শোনো আমার স্বামী কি বলেছে, বলেছে আপনাকে বাঁচানোর জন্য। দাদি কি বলেছে, আমার শাশুড়ি কি বলেছে, বলেছে আপনাকে বাঁচানোর জন্য। নার্স, তোমার কাছে আমার একটা ওয়াদা আছে, আমি তো সূর্যের মুখ দেখেছি, পৃথিবীর মুখ দেখেছি, সব কিছু দেখেছি, আমার আর দেখার বাকি কিছু নাই, কিন্তু যেই সন্তানটাকে আমি রেহেমের মধ্যে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছি, এ সূর্যের মুখ দেখে নাই, চাঁদের মুখ দেখে নাই, তোমাকে আমার বাঁচানোর দরকার নাই, তুমি আমার সন্তানটাকে বাঁচাও। এর নাম মা, এর নাম কি? বুঝলাম না, মা আছে এখন তো বুঝি না, বাবা আছে এখন বুঝি না রে ভাই। বুঝবো যেদিন চলে যাব, মাথার উপরে যে বট গাছ ছিল ওইটা যখন চলে যাবে, যখন দেখবেন রৌদ্র সরাসরি লাগতেছে, তখন বুঝবেন মা যে কত গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের অধপতন কেন? আজকে আমরা মা বাবার কাছ থেকে দোয়া নেই না, বিয়ে করেছি মানে ফাইনাল কাম হয়ে গেছে, আর কিসের মা কিসের বাবা হবে না। সন্তানের যে 14টা হক আছে, মা বাবার প্রতি 1 নাম্বার হক হলো সন্তানের পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কথা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করবা। আপনি কোন আইছেন? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, এই সিদ্ধান্ত কে দিয়েছেন? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি দেখেন, হায় রে হায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে পেয়েছিলেন? মাতো না গেরে বা ঘুমাই গেছেন আপনারা? দেখি কে কে ঘুমাচ্ছেন, হাত তোলেন। পুরা জয় বাংলা করে দিয়েছেন সব না? মনোযোগ আছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফির দিকে দেখেন, জন্মের পর আমার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে দেখতে পারেন নাই। নবীজির মন ভীষণ খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমার গৃহ থেকে যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ফিরে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে ডাক দিয়ে বললেন, মা, দুনিয়ার মধ্যে আমি তায়েফের জমিনের মধ্যে দেখেছি প্রতিটা বালক বাবার হাত ধরে মাঠের মধ্যে খেলতে যায়, প্রতিটা বালক মায়ের মায়া মহব্বত নেয়। ইয়ামা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। জন্মের পর বড় হয়েছি ঠিক, মাগো আপনি কি আমাকে একটা বারের জন্য বলবেন না আমার বাবা কোথায়? মা আমেনা ডাক দিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি তোমার বাবাকে দেখতে চাও আমার সঙ্গে সফর করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি আমার বাবাকে দেখবো, এই জন্য সফর করতে রাজি। হযরতে আমিনা চাচা আবু তালেবকে ডাক দিলেন, দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, আপনাদের নাতি, আপনাদের বাতিজা বাবাকে দেখতে চায়, যদি একবারের জন্য অনুমতি দেন এই সন্তানকে নিয়ে আমি মদিনার মধ্যে যেতে চাই বাবাকে দেখানোর জন্য। আল্লাহু আকবার। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরতে উম্মে আইমানকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। হায় রে হায়, মদিনা কাছে না বহুত দূরে। দীর্ঘ সফর করে উম্মে আইমান বলেন, মদিনার মধ্যে যখন গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার কবরের পাশে নবীজিকে দাঁড় করালেন। মা আমিনাও ঝড় দ্বারাই কান্না করলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা ধরে মা আমিনা কান্না শুরু করে দিলেন। ছোট্ট মাসুম নবীজি অঝড় দ্বারাই কান্না শুরু করে দিলেন। হায় রে হায়, এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীজি হাসলে গোটা পৃথিবী ওনার সঙ্গে হাসা শুরু করে দেয়। এমন এক নবীজিকে আমরা পেয়েছি যেই নবীজি কান্না করলে গোটা পৃথিবী ওনার সঙ্গে কান্না করে। উম্মে আইমান ডাক দিয়া বলেন, নবীজির মার সঙ্গে তাকিয়ে দেখি নবীজিও কান্না করতেছেন। মা, আপনি কেন কান্না করতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তোমার বাবা তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, জন্মের পূর্বেই তো তোমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আবার রিটার্ন করে আসতেছেন। এখানে যারা হাজী সাহেব আছেন, নবীজির মার কবরটা যদি আপনি তালাশ করেন, যদিও সৌদি গভর্নমেন্ট এখানে সেখানে যেতে দেয় না, আবওয়া নামক একটা জায়গা আছে, মদিনা থেকে আবার মক্কার উদ্দেশ্যে যখন নবীজি রওনা হয়ে গেলেন, আবওয়া নামক স্থানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমান নবীজির মা যখন ফিরে আসতেছেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজির মা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নবীজির মাও ঝড় দ্বারাই কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরতেছেন। উম্মে আইমানকে নবীজি ডাক দিয়ে বললেন, এ উম্মে আইমান রে, তোমাকে আমি জানিয়ে দিলাম, শিশু মুহাম্মদকে বাবার কবরটা দেখাতে নিয়ে এসেছিলাম। আমার মন বলতেছে আমি আমেনাও বুঝি আর মক্কার মধ্যে যেতে পারবো না। ঠিক ঘটনার এক করুণ সিচুয়েশন। সিরাতে ইবনে হিশামটা খুলে দেখবেন। হায় রে হায়, কেমন নবীর উম্মত হয়েছি। এরে যুবক ভাই, মা আছে মার কদর নাই। এরে যুবক ভাই, বাবা আছে বাবার কদর নাই। উম্মে আইমান বলেন, আমি এইবার দেখলাম নবীজির মা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটাকে ধরে নবীজির মা আমেনা এমন জোরে মুহাম্মদ বলে এমন একটা আওয়াজ দিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সত্য নবী, আমার বিশ্বাস হয়। কারণ তোমাকে আমি যখন রেহেমের মধ্যে ধারণ করেছি, আমি বুঝেছি তোমাকে নিয়ে কূপের কাছে গেলে কূপ আমার কাছে চলে আসতো। আমি যখন সূর্যের নিচে যেতাম, সূর্য আমাকে মাথার উপরে মেঘগুলো ছায়া দেওয়া শুরু করে দিত। নবীজির মা আমেনা আবার কান্না শুরু করে দিল। উম্মে আইমান বলেন, আমি দেখলাম অঝড় দ্বারাই নবীজির মা কাঁদতেছে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমি যদি বিদায় নেই টেনশন করবা না, চিন্তা করবা না,
তুমি ছোট্ট অবস্থায় তোমার বাবাকে হারিয়েছ, তুমি মনের মধ্যে কোনো দুঃখ নিবা না। আমি মাও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমার আমার হয়তো বা দুনিয়ার মধ্যে দেখা হবে না, তোমার আমার হয়তো বা দুনিয়ার মধ্যে দেখা হবে না, কিন্তু তুমি সত্য নবী এইটা আমি জানি। উম্মে আইমানের হাতটা ধরে আমার নবীজির মা ডাক দিয়ে বললেন, উম্মে আইমান রে, তোমাকে আমি এই শিশু নবী মুহাম্মদের দায়িত্ব দিলাম। উম্মে আইমান বলেন, আমি যখন দেখলাম নবীজির মা আবওয়া নামক স্থানের মধ্যে এই শিশু নবীর হাতটাকে ধরে শেষবারের মতো মুহাম্মদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিল, আমি তাকিয়ে দেখলাম আমার শিশু নবী যখন কান্না শুরু করে দিলেন, গোটা পৃথিবী মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। আমি শিশু নবীর মাথার উপরে হাত দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আমি উম্মে আইমান আপনার মাকে প্রথম বলেছিলাম, আপনার রেহেমের মধ্যে যিনি আছেন তিনি সাধারণ নন, তিনি অনন্য। উম্মে আইমান বলেন, বাবাকে দেখতে পারলো না, মাকেও দেখতে পারলো না। 6 কিংবা 7 বছর বয়সে আবওয়া নামক জায়গার মধ্যে আমরা 3 জন, দুনিয়ার মধ্যে আর বুঝি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবীজি মা মা বলে এমন জোরে একটা আওয়াজ দিল, নবীজির মারার চোখ দুটা খুঁজে আর বের হলো না। নবীজির মা আর চাইলো না, না চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে ওই জায়গার মধ্যে দাফন করে মক্কার মধ্যে চলে আসলেন। দাদা জিজ্ঞেস করলেন, ভাতিজা, দাদা জিজ্ঞেস করলেন, নাতি মা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, দাদা, যেই মাকে আপনি দিয়েছিলেন বাবাকে দেখার জন্য, বাবাকে দেখতেও পারলাম না, ওই মাকেও আমি আবওয়া নামক জায়গায় দাফন করে রেখে আসলাম। দাদারা ওই জায়গার মধ্যে নবীজিকে সান্ত্বনা দেয়, চাচারাও ওই জায়গার মধ্যে নবীজিকে সান্ত্বনা দেয়, কিন্তু মা না থাকলে এই সান্ত্বনা বুঝি সন্তানের সহায়, বাবা না থাকলে বুঝি সন্তানের সেই সান্ত্বনা সহায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এতিমকে দেখতেন, নবীজি অজহর দ্বারা এতিমদেরকে দেখে কান্না করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এতিম হলে কত কষ্ট, এতিম হলে কত দুঃখ, এটা দুনিয়ার কেউ না বুঝলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের মাঝখানে যাদের মা ছিল না, বাবা ছিল না, একজনের ঘটনা আমি বলতে পারি। এই সাহাবীর নাম হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর একটা মাত্র সন্তান ছিল, ওনার নাম আবু বাসির নাম। মক্কা থাকা অবস্থায় মা বিদায় নিয়ে চলে গেছে। নবীজি হিজরত করে মদিনার মধ্যে গেলেন। যুদ্ধের দামামা বেজে গেল, সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ওই সন্তান ডাক দিয়া বলেন, বাবা, মা নাই, দেখার আমাকে কেউ নাই, আপনি যদি জিহাদে চলে যান কে আমাকে দেখবে? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, সন্তান, তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে যার দেখার কেউ নাই তার আছেন আল্লাহ। বাবারে, তোমাকে যদি জিহাদের ময়দানে আমি বিদায়ও নিয়ে চলে যাই, তোমার দেখার জন্য একজন আছে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা। ওই সাহাবী জিহাদের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। ওই সন্তান আবু বাসির নবীজির কাছে গেলেন, নবীর সামনে যখন দাঁড়ালেন, তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ মুখ আরেক দিকে নেন, কারণ রাসূল জানেন বাবা শহীদ হয়ে গেছে। সন্তান নবীজির কদমে হাত দিয়ে ডাক দিয়ে কয়, হুজুর, আপনি কি আমার দিকে তাকাবেন না? আমি মাকে হারিয়েছি, দুঃখ নাই, বাবাকে কবি হারিয়ে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বাসির, তোমাকে জানিয়ে দিলাম মা হারিয়েছ, দুঃখ করবা না, বাবা হারিয়েছ, দুঃখ করবা না। যার দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই, তার আছেন আল্লাহ। আজকে থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে গেলাম, আজকে থেকে হযরতে আয়েশা তোমার মা হয়ে গেল। যার মা বাবা দুইজনই চলে গেছে, সে যদি, সন্তানটা যদি মা বাবার প্রতি দরদি হয়, সে যদি শুকুরগুজারি হয়,
তাহলে সে তার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, সন্তানের দায়িত্ব হলো জীবিত অবস্থায় যে 7টা কাজ। 1 নাম্বার হলো মা বাবাকে সম্মান করবেন, সম্মান দিবেন, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার দায়িত্ব হলো মনে প্রাণে ওই মা বাবাকে ভালোবাসবেন। ঠিক আছে? আপনি যদি মনে প্রাণে মা বাবাকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে। 3 নাম্বার, সর্বদা মা বাবার কথাটাকে মেনে চলবেন। মনে রাখবেন, মা বাবা যেই কথা আপনাকে আমাকে দিচ্ছে এর মধ্যে কোনো স্বার্থ নাই। কথা বলেন, মা বাবা যেই কাজটাই করতে সেখানে মা বাবার কোনো স্বার্থ নাই। আপনি মৃত্যুবরণ করেছে মা, গিয়ে দেখবেন ওই মা, আর আপনি একটা মাত্র সন্তান, মা আপনার কাছে যে মাঝে মধ্যে মাসে 10 টাকা দিতেন, 100 টাকা দিতেন, এই টাকা মা খায় নাই, ওই টাকাটা মা আলমারির সুটকেসের মধ্যে আপনার জন্যই রেখে গেছে। কথা বলেন না কেন? বা যেই স্বর্ণ আপনি মাকে দিয়েছিলেন ওই স্বর্ণটা আপনার ছেলে সন্তানকে মা মৃত্যুর আগে দিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার, মা বাবা বেঁচে থাকলে তাদের খেদমত করবেন। 5 নাম্বার, এই মা বাবার জীবন্ত অবস্থার মধ্যে যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলোকে পূর্ণতার মধ্যে দিবেন। কি দরকার আছে? আপনি দেখেন মা বাবা কি এই চায়, আপনারা সিলেটের মানুষ, মা বাবা সর্বোচ্চ পানি চাইবে। কথা বলেন না কেন? পান ছাড়া আর কি চাবে? এই পান দিবেন। তার যে কাপড় চোপড় প্রয়োজন এগুলো দিবেন। মাঝে মধ্যে আপনার ব্যবসা ইনকাম আছে, আপনি মার হাতের মধ্যে 500 টাকা ধরে মার হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলবেন, মা আমার তো আসলে ওই রকমের ইনকাম নাই, আপনার এই 500 টাকা দিলাম, আপনি পান খাইয়েন। আপনি দিবেন। এই মা আপনার এই 500 টাকা নিয়ে অযথা খরচ করবেন। এই মা 500 টাকা পেয়ে আপনাকে একটা দোয়া দিবে। কথা বলেন না কেন? আবার একদিন দেখবেন আপনার মাকে ডাক দিবেন, মা এমন এক বিপদ চলে এসেছে, টাকা পয়সা কিচ্ছু নেই। আপনার মার কাছে তো কোনো টাকা নেই। যে বছরে দিতেন ইন টোটাল মার কাছে 4,500 টাকা আপনি দিয়েছেন, জমিয়েছিল, এই 4,500 এনে টাকা আপনার হাতের মধ্যে দিয়ে গেল, বাবা আমার কাছে তো নাই, নে এই 4,500 টাকা দিলাম, তুই তোর বিপদ থেকে উদ্ধার হ। মা ডাক দিয়ে বলো, সন্তান ডাক দিয়ে, মা আমার তো 5 লক্ষ টাকার মামলা। কয় লাখ? আপনার এই 4,500 টাকা দিয়ে আমার কি হবে? মা ডাক দিল, বাবা তোর জন্য দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে গেছে, আমি মা দিতে পারি না ঠিক, কিন্তু তোর মার 4,500 টাকার দরজা এখনো বন্ধ হয় নাই। কথা কন নাকি? এরপর 6 নাম্বার, আপনি সন্তান হিসাবে দায়িত্ব হলো মা বাবাকে সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করবেন। কয়দিনই আর বাঁচবে? মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। এমনও কারো কারো মা দেখা যায় যে 6-7 বছর ধরে বিছানার মধ্যে পড়ে আছে। কথা বলেন, আপনি এটাকে অভিশাপ মনে করবেন না। আল্লাহ যেই বান্দাকে যত বেশি ভালোবাসেন ওই বান্দাকে তত বেশি পরীক্ষা দেন। আপনার মা হসপিটালে পড়ে রয়েছে, বাড়ির মধ্যে পড়ে রয়েছে, আপনি খেদমত করবেন। এটা আল্লাহ আপনাকে সুবর্ণ সুযোগ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার মা হয়তো বোবা হয়ে গেছে, এত কষ্ট নির্যাতনের মধ্যে পড়ে গেছে যে দোয়া দিতে পারে না। মার দেহগুলো আপনার জন্য দোয়া দিতেছে, এই দেহ যে দোয়া দিতেছে এইটা আপনার কাজে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সত্যম হলো, আপনি যদি চাকরি করেন সিলেট শহরে, সপ্তাহে অন্তত পক্ষে মা বাবাকে একদিন দেখার জন্য আসবেন। অনেক দূরে লন্ডনে আছেন, বছরে 2 বছরে হলো একবার মাকে দেখার জন্য আসবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবন্ত অবস্থার মধ্যে সন্তান হিসাবে আপনার আমার জন্য দায়িত্ব হলো 7টা। কয়টা? সবাই বলেন, আরো জোরে। 1 নাম্বার দায়িত্ব হলো বউ পেয়ে মাকে ভুলে যাব। হ না কোনটা? জি না তো? না আবার জি হ? জি না তো? তাহলে ঠিক আছে। আর হ করলে তো মুশকিল ভাই। এই 7টা কাজ কখনো করবেন আপনার জীবনে দায়িত্ব হিসাবে। যে 1 নাম্বার, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবেন। আপনার বাবা যাচ্ছে, আরে বাবাকে কেন আমি গুরুত্ব দিব? বাবার কি আছে? কিচ্ছু নাই। বাবার কাছে দোয়া আছে। কথা কন নাকি? কিচ্ছু বাড়তে পারবে না বাবা দেওয়ার জন্য, আপনার জন্য দোয়া করবে। এইটা অ্যাটম বোম, রাসায়নিক কুইপন থেকে শক্তিশালী। কথা কন ঠিক কিনা? 2 নাম্বার, মনে প্রাণে মা বাবাকে ভালোবাসবেন আর নেক দৃষ্টিতে প্রতিদিন তাকাবেন, তাকানোর বিনিময়ে কবুল হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তাদের কথা সর্বদা মেনে চলবেন। তবে মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো কাজ বলে ওইটা মানা যাবে না। কথা কন নাকি? শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বললে ওইটা মানা যাবে। 4 নাম্বার, তাদের খেদমত।
পঞ্চম নাম্বার তাদের প্রয়োজন পূর্ণ করা, ষষ্ঠ নাম্বার তাদের প্রতি তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, সপ্তম নাম্বার দায়িত্ব হলো মাঝে মাঝে তাদের সাক্ষাৎ দিবেন। এবার মনে করেন মা বাবা মৃত্যুবরণ করলো, এখানে কার কার মা নাই একটু দেখতে চাই, কার মা নাই? ই আল্লাহ রে আল্লাহ, দুইজন না? আচ্ছা হাত নামা, একটু দেখতে চাই কার বাবা নাই। আল্লাহ হাত নামা। এই যে এতগুলো মানুষ আমাদের মা বাবা নাই, আমি মুসাফির মানুষ দোয়া করছি আল্লাহ এখানে যারা এখন আসলো মা বাবার কথা স্মরণ করলো, আল্লাহ আমাদের হাতকে জড়িয়া করে মা বাবার কবরগুলাকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ অসুস্থ অবস্থার মধ্যে আছে, তাদেরকে আপনি শেফায়ে কামেলা আজেলা দান করে দেন। আল্লাহ অত্র এলাকা থেকে যত মানুষ অসুস্থ তাদেরকে আল্লাহ আপনি শেফা দান করে দেন আল্লাহ। তো এবার আপনার মা বাবা চলে গেল, এট ফার্স্ট আপনার উপর দায়িত্ব হলো সন্তান হিসাবে ওই মা বাবার দাফন কাফনের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা বাংলাদেশের এইটা। আমি পত্রিকার মধ্যে পড়েছি, জাগার নাম উল্লেখ করলাম না, পিতাটা সরকারি চাকরি করেছে, পেনশনের টাকা পেয়েছে, বাবা ইন্তেকাল করেছে, এটা পত্রিকার নিউজ, আমাদের বানোয়াট কথা নয়। বাবা ইন্তেকাল করেছে, বাবার লাশ কবরে নেওয়া তো দূরে থাক, বাবার লাশ এখনো হসপিটালের মধ্যে পড়ে আছে, সন্তানেরা কারাকারি করেছে, পেনশনের টাকা কে কতটুক নিবে? কথা বলেন না কেন? এটা পত্রিকার কথা, বাস্তব কথা। আজকেই তো দেখলাম একটা লোক বৃদ্ধ বয়স্ক 70-80 হবে, গলার মধ্যে সে দড়িটাকে টানিয়ে আত্মহত্যা করেছে। নজরুল্লাহ বলবেন না? আরে ভাই তুমি কিসের সম্পদ চাও? তোমার কত টাকা দরকার? পৃথিবীর মধ্যে বড় সম্পদশালী ছিল, কিন্তু যারা ইসলাম থেকে, কোরআন থেকে, নবী থেকে, মা বাবা থেকে দূরে চলে গেছে, আল্লাহ তাদের এই সন্তানের মধ্যে এমন কুদরতি কিক দিয়েছেন, সকালবেলা তারা এলাকার সবচেয়ে ওরা ফকির হয়ে গেছে। কথা বলেন না কেন? তুমি কেমন সন্তান যেই মা তোমাকে এত গর্ভে ধারণ করলো, যেই বাবা কষ্ট অর্জিত টাকা দিয়ে তোমাকে বড় করলো, আর তুমি পেনশনের টাকা নিয়ে ওই বাবার লাশটাকে কবরে নেওয়ার আগে কারাকারি শুরু করলা? তুমি নিমক খারাপ। কথা বলেন না কেন? এটা এই চিত্র সমাজের। আর প্রবাসের মধ্যে যারা আছে, বিশেষ করে পশ্চিমাদের দিকে তাকাবেন, পশ্চিমার সন্তানগুলো অনেক শিক্ষিত হয় ঠিক, শেষকালে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা বাস্তবতা। তাহলে তুমি কেমন সন্তান? তোমার টাকা আছে, এই টাকা তোমার মা বাবা বৃদ্ধকালে চায় না। তোমার টাকা অর্থ কুড়ি আছে, এগুলো তোমার মা বাবা বৃদ্ধকালে চায় না। তোমার মা বাবা বৃদ্ধকালে চায় তোমার খেদমত। তোমার মা বাবা চায় মৃত্যুর পর তুমি কবরে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান হিসাবে 1 নাম্বার দায়িত্ব হলো মা বাবা ইন্তেকাল করলে ওই মা বাবার দাফন কাফনের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় দায়িত্ব হলো যে দাফন কাফনের ব্যবস্থা আপনি করলেন, মা বাবাকে কবরে রাখলেই আসলেন, আর আপনার মৃত্যু পর্যন্ত কবরের পাশে যাবেন না। ঠিক আছে? কয় ঠিক আছে বলেন? আহলে হাদিস কেউ নাইতো না, আবার নাই তো কেউ থাকার কথা না, না থাকবে না এখানে। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকা তো, ওনারা থাকলে কয় এক কবরের কাছে যাইবে, শিরিক 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 কিতা সব বলে শিরিক। তবে ইবাদত কোনটা? কয়দিন পরে কবে নামাজও দরকার নাই। ওই যে পরশুদিন লাইলাতুল মেরাজ গেছে, ঢাকা শহরে এলান দিয়েছে কোন মসজিদের মধ্যে লাইলাতুল মেরাজ উপলক্ষে মসজিদ খোলা থাকতে পারবে না। ওই লোকটা যদি আবার বাজারের মধ্যে গিয়ে গান বাদ্যের মধ্যে যাইতো, তার কাছে খুব ভালো লাগতো। কথা কন নাকি? আরে ভাই লাইলাতুল মেরাজ আপনার শুকরিয়া আদায় করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। কথা বলেন না কেন? নামাজে জিকিরও হচ্ছে, নামাজের শরীরের সিজদা হচ্ছে, সবকিছু একসাথে হচ্ছে। লাইলাতুল মেরাজ উপলক্ষে কেন নামাজ পড়তে পারবো না? আমি তো গান বাদ্য করতেছি না। কথা কোন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাত উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে তোমাদেরকে কবর জিয়ারত করতে আদেশ করলাম। কারণ কবরের কাছে গেলে ফাজুরুহা, কবরের কাছে যখন তোমরা যাবা, মৃত্যু, কবর, আখিরাতের কথা স্মরণ হবে। বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই কোনো ফতোয়া মানা যাবে না। মা বাবা মৃত্যুবরণ করেছে, যেই দিন সম্ভব হয়, যখন সম্ভব হয়, কবরের পাশে যাবেন। যাবেন তো? আর মাজারের মধ্যে আমরা যাই না কেন? যাই জিয়ারত করার জন্য। কথা কোন ঠিক কিনা? এখন ওরা তো কোনটা জিয়ারত আর কোনটা সেজদা ওইটারই তাফাত করতে পারে না। কথা কোন নাকি? আমরা বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে চাই, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে আমরা বিশ্বাসী, তবে সিজদায় আমরা বিশ্বাসী না। কথা কোন নাকি? সেকেন্ড, আপনার আমার জন্য দায়িত্ব হলো
যে মা বাবার জন্য আপনি মাগফিরাতের জন্য দোয়া করবেন। এই দোয়ার অনেক ধরন হতে পারে। কবরের পাশে যাবেন, ইসালে সওয়াবের দোয়া করবেন। এই যে আপনারা মাহফিলটা সাজিয়েছেন, মনে করেন আপনাদের যাদের মা বাবা আজকে কবরে চলে গেছে, এরা কি সওয়াব পাবে না? আপনারা ধন্য এলাকাবাসী, কি নিজ বাহাদুরপুর উত্তর মহল্লার উদ্যোগে এই যে এলাকাবাসী সম্মিলিতভাবে মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, কিশোর বন্ধুরা, ওলামায়ে কেরাম, সর্বশ্রেণীর মানুষেরা যে আপনারা এই জায়গার মধ্যে একটা মাহফিল সাজিয়েছেন, আল্লাহ আপনার মা বাবা কবরে চলে গেছে, কিচ্ছু নাই, এখান থেকে যে আমরা দোয়া করতেছি সওয়াবের বাগটা কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, তাহলে দ্বিতীয় আমাদের জন্য দায়িত্ব হলো তাদের ইসালে সওয়াব উপলক্ষে আমরা দোয়া প্রেরণ করব, ভালো ভালো কাজ করব। কি ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। আপনি ভালো ভালো কাজ করবেন বলতে কাজ কি দায়িত্ব? মনে করেন আপনার এলাকায় একটা শীতার্ত ব্যক্তি আছে, আপনি একটা শীতের কাপড় দিবেন। আপনার এলাকায় একটা তলেবের টাকার জন্য লেখাপড়া করতেছে না, টাকার বন্দোবস্ত করবেন। আপনার এলাকার মধ্যে একটা মানুষ না কে আছে, তাকে খাদ্যের বন্দোবস্ত করবেন। উদ্দেশ্য থাকবে আল্লাহ এই নেক কাজের উসিলায় আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমিন বলবেন না? আপনারা মাহফিল সাজাবেন, এগুলো ভালো কাজ। মানুষ মারা গেলে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মৃত্যুবরণ করলো সব দরজা বন্ধ হয়ে যায় আমলনামা যাওয়ার, কিন্তু তিনটা দরজা থাকে, তন্মধ্যে একটা হলো নেক সন্তান রেখে গেলে। মারহাবা বলবেন না? এজন্য সন্তান রেখে যাবেন, এইটা আপনি পাবেন। তো 3 নাম্বার আপনার আমার দায়িত্ব হলো মা বাবার যারা আত্মীয় স্বজন আছে, আপনার মামা, আপনার চাচা, এদের সাথে আপনি দুর্ব্যবহার করবেন। ঠিক? এইবার হুশাইছে, এত কোনো হুশাইছে সবাই, চিন্তার মধ্যে হয়ে গেছে হুজুর কোন দিকে কি কইতাছে। এদের সাথে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন দোয়া এটা অনেক বড় জিনিস। এটা আপনার ভিন্ন মাস্তাকের হলে সমস্যা নেই, আমাদের কাছে দোয়া গুরুত্বপূর্ণ জিনিস। পূর্বে জামানার ইতিহাস ঐতিহ্য খুলে দেখেন, বদরের যুদ্ধ সাহাবীদের সংখ্যা কম ছিল আর কাফেরদের সংখ্যা বেশি ছিল। উহুদে তাকিয়ে দেখেন, খন্দকে তাকিয়ে দেখেন, তাবুকে তাকিয়ে দেখেন, স্পেনের দিকে দেখেন, মিশর জয়ের দিকে দেখেন, পৃথিবীর সব বায়োগ্রাফির দিকে দেখেন, বিশেষ করে বাবা শাহজালাল ইয়েমেনির দিকে দেখেন। মুসলিমরা কম ছিল না বেশি ছিল? সবাই বলেন কম। অল্প 313 জন, 360 জন, 1000 জন, পিছনে 1 লাখ। কয় লাখ? আমাদের কিচ্ছু নেই। হায় রে, কেমনে পারবো আমরা? কেমনে সম্ভব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, কিচ্ছু লাগবে না, তোমাদের কাছে দোয়া আছে, দোয়া। তোমাদের কাছে চোখের পানি আছে, এটা অ্যাটম বোম থেকে শক্তিশালী। কেমন? চোখের পানি ফেলো। এই জায়নামাজে চোখের পানি ফেলো। চোখের পানি জায়নামাজে বলবে, তোদেরকে পৃথিবীর কেউ দমাতে পারবে না। কথা কন নাকে? আজকে আমাদের মন শক্ত হয়ে গেছে, চোখের পানি পড়ে না আমাদের, কারণ দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা বেশি ঢুকছে। কথা কন নাকে? আজ থেকে 10-15 বছর আগে মোনাজাত হুজুররা দৌড়তে দেরি হয়েছে, বাবাই কানতে দেরি হয় নাই। কথা কন নাকে? আর এখন যদি কই যে 2 কোটি টাকা দিমে একটু কান্দ, তো কান্দা কে সেবদা থুতু বালাই শেষ করে লাই, কান্দা রায় না। কথা কন নাকে? মন শক্ত হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য ভাই হবে না এগুলো, এইভাবে হবে না। হ্যাঁ হবে, এগুলো আস্তে আস্তে যাবে, আরো সমাজ উৎকর্ষতা খারাপের দিকে যাবে, কিন্তু আমরা তো এমন একটা সমাজ চাই, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। আমরা পরিবর্তন না করলে ভাই সমাজের মধ্যে শান্তি কখনো আসবে না। কথা বলেন ঠিক কিনা? তো বলছি ভাইয়েরা, যারা আপনাদের বাবা চাচা ছিল, বাবা মা ছিল, মার যারা শ্রদ্ধাভাজন যারা ছিলেন, আপনাদের খালা লাগে, নানি লাগে, আত্মীয় স্বজন, ওনাদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। মামা যারা, চাচা যারা আছে, এদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, ভালো ব্যবহার করবেন। এরপর পরবর্তীতে আপনার আমার দায়িত্ব হলো যে মা বাবা যদি ঋণগ্রস্ত মনে করেন, কোন ঋণ করে থাকে, আপনি সন্তান হিসাবে দায়িত্ব হলো মা বাবার ঋণগুলো থেকে মুক্তি করে দেওয়া। কথা কন নাকে? আমরা তো সন্তান, এমন সন্তান হয়েছি বাবা মার সম্পদ নিয়ে কারাকারি করি, কিসের ঋণ আবার? কথা কন নাকে? না রে ভাই, ঋণ মুক্তি করে দিবেন, নাহলে আখিরাতের ময়দানে বান্দার হক, এটা কঠিন বিষয়। যত কষ্ট হোক বান্দার হক, মানে আমি আপনার হক মেরেছি মানে কি, আপনার পিছনে আমি ঘুরবো। সোজা কথা, এখানে কোনো টুপাইস নাই। বান্দার হক যে নষ্ট করবে তাকে তার বিরুদ্ধে ঘুরতে হবে। আল্লাহ তো বলে দিয়েছেন আমার হক আমি মাফ করতে পারি, কিন্তু বান্দার হক মারলে, বান্দা ক্ষমা না করলে আমি মাফ করব না। কথা কোন ঠিক কিনা?
এরপর পরবর্তীতে দায়িত্ব হলো বাবা মা যদি শরীয়ত সম্মত কোনো ওসিয়ত করে যায়, শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করতে হবে। বাবা যদি বলে, বাবারে আমি যদি ইন্তেকাল করি তুমি রমজানুল কারিমের মধ্যে একটা ইফতারের প্রোগ্রাম করবা। বাবা আমি যদি মারা যাই এই মসজিদের মধ্যে তুমি 20 বস্তা সিমেন্ট দিবা। বাবা আমি যদি মারা যাই এই এলাকার মধ্যে তুমি উন্নয়নমূলক কাজ করবা, তুমি মানব সেবা করবা। আপনার যদি সামর্থ্য হয়, শরীয়ত সম্মত হয়, আপনি এই কাজ করবেন। এরপর আপনার উপর দায়িত্ব হলো আপনি সব সময় চলতে ফিরতে কবরের কথা স্মরণ করে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আসেন মূল বক্তব্যের দিকে। মা বাবা বেঁচে আছে 7টা দায়িত্ব, মা বাবা বিদায় নিয়ে চলে গেছে আপনার উপর 7টা দায়িত্ব। কিন্তু এই মা বাবা যখন চলে যাবে এবার আপনার আবার দায়িত্ব হলো সন্তানকে এই জিনিসটার বুঝ ফিকির দান করা। সন্তান আমিও একদিন চলে যাব, তুমি কিন্তু আবার থাকবা, তুমি কিন্তু আবার বাবা হবা, তোমার স্ত্রী আরেকজনের মা হবে। বাবা এই যে তুমি আজকে খেদমত করতেছো, তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবা তোমার খেদমত করার জন্য। তুমি যখন এইভাবে সমাজকে পরিচালনা করবে, আপনি যখন আপনার সমাজটাকে এইভাবে গঠন করবেন, আমি বিশ্বাস করি এই সমাজে আল্লাহ গজব নাজিল করবেন না। কথা কন নাকে কথা বলেন। আর আজকে আমরা আমাদের সমাজের সন্তানগুলোকে তালিম আর তরিয়ত শিক্ষা দেই না। আজ থেকে 15 বছর আগে দেখেন তো, এই যে এখানে যারা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজাম আছেন, 15 বছর আগে সমাজ দিয়ে রাস্তা দিয়ে কোনো মুরব্বী যদি হেঁটে যেত, আমাদের পূর্ববর্তী যারা ছিল এরা মনে করেন আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলাম, চাচা হেঁটে যাচ্ছে, আমি চিন্তা করতাম চাচার সাথে কেমনে আদব বজাই করে যাওয়া যায়। চাচা যদি আমাকে বেয়াদব বলে ফেলে, আমি মৃত্যুবরণ করলে আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু চাচা যদি বেয়াদব বলে আমার কাছে অনেক দুঃখ থাকবে। কথা কন নাকে? কালের আবর্তনে 15 বছর চেঞ্জ করে দেখেন এখন কি অবস্থা। এখন ওই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, আপনার মন চাইবো বাতিজা আসতেছে আমি রাস্তার নিচ দিয়ে হাঁটতে চাই। কথা কন নাকে? কারণ আমাদের সমাজটা এরকমের হয়ে যাচ্ছে ভাই। এদেরকে আমরা তালিম তারবিয়াত আদব কায়দা এগুলো শিক্ষা দিচ্ছি না। এজন্য ভাই আমি বলবো ফাউন্ডার ঠিক করেন, আপনার বিয়ে থেকে সবকিছু ঠিক করেন, আপনার সন্তান জন্মগ্রহণ থেকে সবকিছু ঠিক করেন, আপনি মা আপনি পরিপূর্ণতায় আসেন, আপনি ইসলামের মধ্যে সফলকামী হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী আলাইহির রহমার জীবনী যদি দেখেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জাওফি আল ইয়ামিনি আল বুখারী, সহিহ বুখারীর যিনি গ্রন্থকার, ওনার মার বর্ণনা একটা পাওয়া যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট অবস্থার মধ্যে তিনি অন্ধ হয়ে গেলেন, 2 চোখের মধ্যে কোনো কিছু দেখতে পারেন না। ইমাম বুখারীর মা 2টা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ তো মোনাজাত কবুল করেন না। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে মা জনম দুঃখিনী চোখের পানিগুলো ফেলে সন্তানের জন্য দোয়া করতেছেন। মাকে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, ও মা তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার সন্তান যে অন্ধ হয়ে গেছে, তুমি মার 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের জ্যোতিকে ফিরিয়ে দিয়েছেন। তারিখুল কবির তিনি বসে লিখেছেন চাঁদনি রাতের মধ্যে, বলছেন যে শোনো আমার মা এত পাওয়ারফুল একটা দোয়া রেখেছেন আমার জন্য, এত দোয়া করেছেন যে মা দোয়া করতে দেরি হয়েছে, আমার চোখের জ্যোতি ফিরে আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আজমিরে সিঞ্জিরে যিনি শুয়ে আছেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার একটা ভূখণ্ডের মধ্যে দাওয়াত দিলেন। এক ভূখণ্ডের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সম্পূর্ণ ভূখণ্ডের সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে বাড়িতে ঘুমের সময় বালিশের সাথে মাথা দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া শেষে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে যখন ফিরে আসলেন, মা জনম দুঃখিনী মঈনুদ্দিনকে ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম আজকে যে তুমি দ্বীনের দাওয়াত দিলা, বিধর্মী সবাই যে তোমার কাছে এসে মুসলমান হয়েছে, এটা তোমার একা সফলতা নয়, এটার পিছনে আমি মারও সফলতা আছে। সুবহানাল্লাহ। সন্তান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে বললেন, মা বুঝলাম না কেন আপনি এই কথা বললেন।
ডাক দিয়া বললেন, বাবারে তোমাকে জানিয়ে দিলাম, ও বাবা শোনো শোনো, একবারের জন্য তোমাকে জানিয়ে দিলাম, যেই দিন তুমি আমার রেহেমে এসেছ কোনো বেপুরুষ আমাকে দেখতে পারে নাই। তুমি আমার রেহেমে এসেছ, নামাজ মিস দেই নাই, রোজা মিস দেই নাই, কোরআন তেলাওয়াত মিস দেই নাই, তাহাজ্জুদ মিস দেই নাই, চোখের পানিগুলো মিস দেই নাই। চোখের পানিগুলো আমি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ একটা নেক সন্তান দান করেন, আল্লাহ একটা নেক সন্তান দান করেন। মঈনুদ্দিন, তুমি যে এখন দাওয়াত দিতেছ, হাজারো হাজারো মানুষ যে বিধর্মীরা মুসলমান হয়ে যাচ্ছে রে, তোমার ভূমিকা একা নয়, এখানে আমি মারও ভূমিকা আছে। জন্মের পর রেহেমে নিয়ে আমি যে মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করেছিলাম আর চোখের পানিগুলো ফেলেছিলাম, সেই চোখের পানির বদৌলতে আজকে তুমি দাওয়াত দিতে দেরি হয়, ভূখণ্ডের লোকগুলো ঈমান আনতে দেরি হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা শিক্ষা দিলেন, বাবারে কখনো মিথ্যা কথা বলবা না। মুসাফির সফর অবস্থার মধ্যে যাচ্ছেন, মা স্বর্ণ মুদ্রাগুলাকে সুন্দর মতো কাপড়ের আস্তিনের ভিতরে ভরে দিলেন। মিথ্যা কথা বাবা বলবা না। মিথ্যা কথা বললেন না। ডাকাত সর্দারেরা যখন ধরলেন, এই ডাকাত সর্দার যখন ধরলেন, কি আছে তোমার কাছে, বাহির করে দিলেন, এই যে উকিয়াস, এই টাকা পয়সা এগুলো আস। ডাক দিয়া বললেন, তুমি কেন বললা, তুমি তো ছোট্ট বলার দরকার ছিল না। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, শুনেন শুনেন, আপনাকে জানিয়ে দিলাম, জন্মের পর আমার মা আমাকে এই জিনিস শিক্ষা দিয়েছে, বাবারে বড় হবা ঠিক, তোমাকে জানিয়ে দিলাম, যতদিন বেঁচে থাকবা মিথ্যা কথা বলা যাবে না। কথা কন্যাকে কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমার মা আমাকে এই আদর্শ শিক্ষা দিয়েছেন, আমার মা আমাকে বলেছেন মিথ্যা কথা বলা যাবে না। দুনিয়ার কেউ আমার এই উকিয়া এই টাকাগুলো দেখতেছে না, কিন্তু আমার রব তো এই টাকাগুলো দেখতেছে। আমার রব তো দেখতেছেন, আমি কেমন করে রবের সামনে মিথ্যা কথা বলবো। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, শুনো শুনো, তুমি ছোট্ট হতে পারো, আল্লাহ তোমাকে এত বুঝ দিয়েছেন, তোমার এই বুঝের কারণে আমি এই মুহূর্তের মধ্যে ওয়াদা করলাম, আজকে থেকে আর আমি কখনো খারাপ পথের মধ্যে জীবনকে পরিচালনা করব না। জীবনে যত দিন বেঁচে থাকবো আমি ইসলামের মধ্যে জীবনটাকে পরিচালনা করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত রক্ষা করেছেন। সফর কোথাও যাচ্ছেন, এই সফরে যাওয়া অবস্থার মধ্যে এক মুসাফিরের সঙ্গে দেখা, হাতের মধ্যে 1000 স্বর্ণ দিনার দিরহাম রয়েছে। ওই লোকের কাছে বললেন যে আমার কাছে এই আছে। কিছুক্ষণ পর ডাক দিয়া বলেন, আমার এই তো চুরি হয়ে গেছে। ডাক দিয়া বলেন, কি চুরি হয়ে গেছে? বলো 1000 দিনার দিরহাম চুরি হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটে গেল, ডাক দিয়ে বললো, সকলকে চেক করো, কার কাছে এই ঘটনাটা, কার কাছে এই দিনার দিরহামগুলো আছে। সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার কারণে আর যখন খুঁজে পেলেন না, জিজ্ঞেস করা হলো সেগুলো কোথায়। ডাক দিয়া বলল, সারা জীবনের মধ্যে যেই আমানত আমি আমার জীবনের মধ্যে সঞ্চয় করেছি, 1000 দিনার দিরহামের কারণে জীবনের আমানতকে আমি বলন্টন করতে পারি না। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় হাজরিন, কি বুঝলেন? চূড়ান্ত কথা, চূড়ান্ত রায় এইটা যে আপনার সন্তান ততক্ষণ পর্যন্ত সহি শুদ্ধ আসবে না, আপনার সন্তান ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি এই জায়গার মধ্যে আপনার সন্তানকে আপনি ইসলাম, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না দিয়ে গঠন করবেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমাদের 3 শ্রেণীর দায়িত্ব আছে। শুধু সন্তানদের দায়িত্ব বিষয়টা এরকমের নয়, আমাদের বাবাদের দায়িত্ব আছে কিনা ভাই? সবাই বলেন দায়িত্ব আছে কিনা? আমাদের বাবাদের দায়িত্ব আছে, আমাদের মাদের দায়িত্ব আছে, সন্তানদের দায়িত্ব আছে। আমি 1 নাম্বার মূল বক্তব্য বলছি 2 মিনিটে, এরপর আমি বিদায়ী মোনাজাত করব। মূল বক্তব্য হলো এই, এখানে যারা ইয়ুথ শ্রেণী আমার যুবক ভাইয়েরা আছেন, আমি যুবক ভাইদেরকে অনেক ভালোবাসি। যুবক ভাই, জীবনে শাইন করতে হলে আমি বলবো 1 নাম্বার জ্ঞান অর্জন করতে হবে, লেখাপড়া করতে হবে। 2 নাম্বার, জীবনে শাইন করতে হলে রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের সময় সিজদা দিতে হবে। 3 নাম্বার, যদি মা বাবা বেঁচে আছে এগুলো সব প্রায়োরিটি তোমাকে দিয়ে, মা বাবা যদি বেঁচে আছে মা বাবার খেদমত করবা। মা বাবার শুধু খেদমত করবা বিষয়টি এরকমের নয়, মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিবা। দোয়া যদি নিতে পারো জীবনের সফলকামী। দুনিয়ার 800 কোটি মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাই। তোমার মা যদি তোমার জন্য 2 হাত তুলে চোখের পানি ফেলে, এই চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ কবুল করে নেবেন।
এক নাম্বার যুবক ভাইদের দায়িত্ব, বাবা মা বেঁচে আছে খেদমত করবেন। 2 নাম্বার বিদায় নিয়ে চলে গেছেন, মাঝে মাঝে কবরের পাশে যাবেন। আপনারা যারা বাবা আছেন শ্রদ্ধাভাজন, সন্তানদেরকে ছোট্ট অবস্থায় তালিম আর তরবিয়ত শিক্ষা দিবেন। তালিম তরবিয়তটা কিভাবে শিক্ষা দিবেন ভাই? একে ছোটবেলা গঠন করবেন, একে মক্তবে পাঠাবেন। কোন জায়গায়? আপনার টাকা আছে না, তো মক্তব দরকার নেই। আরে ভাই আমি পিএইচডি করতেছি, আমার এই 28 বছরের লাইফের মধ্যে আমি দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া ছিল আমার মসজিদের মক্তবের পড়াটা। কথা কোন ঠিক কিনা? এখন মূল্য দেন না কেন? মক্তবের হুজুরের তো মূল্য নাই, ওনার বেতন 5000 টাকা। কয় হাজার টাকা? যে উনি দামি না? আরে ভাই দামি না, কিন্তু উনি মন দিয়ে আপনার সন্তানটাকে গঠন করে কোরআন ঢুকিয়েছে, এর ভিতরে কোরআন তখনই ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? আপনি বাবা হিসাবে সন্তানকে নামাজের টাকাটা দিবেন, মসজিদ চিনাবেন, একে তালিম আর তরবিয়ার শিক্ষা দিবেন। মা যারা আছেন, মা শ্রেণীদেরকে আমি উদাত্ত আহ্বান করব, মা শ্রেণী যারা আছেন আপনারা পর্দার সহিত থাকবেন। কারণ পর্দার বেপর্দার সহিত থেকে, কারণ পর্দা করা এটা ফরজ। এটা কি? এটা শুধুমাত্র নারীদের উপর ফরজ, পুরুষদের জন্য ফরজ নয়। কথা কন ঠিক কিনা? কয় ঠিক বলে? আবার আজকে ওয়াজটা শেষ করতে পারলাম না আপনাকে লইয়া। যেমনি ভাবে নারীর উপর পর্দা করা ফরজ, অনুরূপ ভাবে পুরুষের উপরও পর্দা করা। কথা কন না কে? আমি শুধু রাস্তাঘাটে হাঁটবো, মেয়েদের দিকে তাকিয়ে থাকবো, পর্দা হবে? কথা কন না কে? কষ্ট পাইছেন আজকে খুব বেশি না? প্রিয় হাজরিন, তাহলে আসুন লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের সমাজকে পরিবর্তন করি। শুধু ওয়াজ মাহফিল হলেই হবে না, প্রতি বছর 6 লাখ মাহফিল হয়, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ মাহফিল না হলে এখানে আজকে গানের কনসার্ট হইতো, আর উনি যদি আসতো একটা দামতার একটা বাড়ি দিলে 10 ডাবল লোক হয়ে যেত। উনি বুঝছেন তো কাটা, নাম নিয়েন না, উনি এমনি ফেল করছে, মন খারাপ ওনার এমনি। 10 ডাবল লোক হয়ে যেত। কিন্তু এক সময় এই প্ল্যাটফর্মগুলো এই গান বাজনে ছিল, এগুলোকে কর্তন করে আল্লাহর ওলিরা এই জমিনে এসে এগুলোকে আজকে ওয়াজ মাহফিল দিচ্ছে। এই কারণে এখনো এই জমিনের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে।